তো বন্ধুরা ফাইনালি বহু প্রতীক্ষার অবসান, অবশেষে আরবিএনএল এনওসি পেল কলকাতা পুলিশের থেকে। তো আপনাদের পুরো ভিডিওতে জানাবো এখানে এনওসি পাওয়ার পর তারা কীভাবে কাজ করবে এবং কবে থেকে কাজ স্টার্ট হবে, পুরো ডিটেলস আপনাদের এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট ও খবর অনুযায়ী চিংড়িঘাটা ক্রসিংয়ের জন্য কিন্তু আরবিএনএল এনওসি পেয়ে গেছে কলকাতা পুলিশের কাছ থেকে। এছাড়া অন্যান্য মিডিয়াতে একই খবর। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, অরেঞ্জ লাইনের জন্য চিংড়িঘাটার উপরে যে ভায়াডাক্ট মানে গার্ডার লঞ্চিং করার কথা বাইপাসের উপরে, সেখানে কিন্তু কাজ চালু হতে চলেছে। চিংড়িঘাটার 366 মিটারের ফাঁকটি পূরণ হয়ে গেলে নিউ গড়িয়া থেকে সেক্টর 5 পর্যন্ত কিন্তু মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। এবং আপনারা জানেন এইখানে 317, 318, 319 নম্বর পিয়ার, এই পিয়ারের উপরেই কিন্তু গার্ডার লঞ্চ এখনও পর্যন্ত বাকি, এবং সেটাই আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই কিন্তু এখানে মেট্রো অপারেশনাল হতে চলেছে। সেটা শুনে বেশ ভালো লাগছে, বেশ খুশি লাগছে। তবে বন্ধুরা, ট্রাফিক পুলিশেরা এখানে রাত্রিবেলার ব্লক দিয়েছে, এবং যেটি চিংড়িঘাটা ফ্লাইওভার সমান্তরাল যেটি 500 মিটারের একটি রাস্তা বানানো হয়েছিল, সেই রাস্তা দিয়ে কিন্তু ট্রাফিকটাকে পাস করানো হবে নাইটে, মানে রাত্রিবেলার জন্য। এবং এই চিংড়িঘাটা ক্রসিংয়ের কাজ চালু হবে আগামী 15ই মে থেকে। হ্যাঁ, ভোটের রেজাল্টের পরে, ভোট টোট মিটে গেলেই কিন্তু 15ই মে থেকে শুক্র, শনি ও রবিবার রাত্রিবেলা এই কাজ চালু করা হবে, এবং পুনরায় 22শে মে থেকে সপ্তাহের এমন আরও 3টি রাতে এইভাবেই কিন্তু কাজ চালানো হতে পারে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তো বন্ধুরা, আরবিএনএল 24শে মার্চ 2026 একটি চিঠি লিখেছিল কলকাতা পুলিশকে এই এনওসি নিয়ে। তো এর রিপ্লাই তারা দেন যে তারা মে মাসের 15 তারিখ থেকে কাজ চালু করতে পারেন। তো বন্ধুরা, 366 মিটারের এই গ্যাপটা, মানে এর উপরে যে গার্ডার লঞ্চিং করতে যেই সময় লঞ্চিং করা হবে, সেই সময় কিন্তু ওখানে ট্রাফিক ব্লক থাকবে, এবং এটি শুক্র, শনি ও রবিবার এই 3 সপ্তাহের লাস্টের 3টে দিনে রাত্রিবেলা কিন্তু করা হবে। তো এরকমভাবে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজে এই কাজটি করে সম্পূর্ণ করা হবে। এছাড়া ওই ট্রাফিকটাকে পাস করার জন্য যে 500 মিটার সমান্তরাল রাস্তা বানানো হয়েছিল, সেই রাস্তা দিয়ে কিন্তু ট্রাফিকটাকে শিফট করানো হবে। এর উপরে কিন্তু অলরেডি কলকাতা পুলিশ, কলকাতা ট্রাফিক পুলিশ ও বিধাননগর ট্রাফিক পুলিশ কিন্তু ট্রায়াল রান করেছে এবং সাকসেসফুল হয়েছে। তো এখন দেখা যাক যে কত তাড়াতাড়ি এই জায়গার কাজটা শেষ হয়, এবং আমরা আশা করছি 2026-এর ডিসেম্বরের দিকে এই রুটটা অপারেশনাল হয়ে যাবে অফিসিয়ালিভাবে। তো বন্ধুরা, আপনারা জানান যে কি সত্যিই কি এনওসি পেয়ে গেল আর সত্যিই কি কাজ চালু হবে? কমেন্ট করে আপনারা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।